বন্ধুরা, বছর শেষ হয়ে এলো, আর মাত্র কটা দিন বাকি। এটা বলা আরো ভালো যে আমরা এখন ঘন্টা গুনতে শুরু করেছি নতুন বছরকে স্বাগত জানাবো বলে। তাই ঠিক করলাম যে বছরটা শেষ করব একটা অফবিট জায়গার সন্ধান দিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। বছর শেষ মানেই শীতকাল, আর শীতকাল মানেই বেড়াতে যাওয়ার সুযোগ। কারণ বছর শেষে অফিস কাছারি, স্কুল সবেতেই ছুটি ছুটি ভাব। আর তাই আজকের এই ভিডিও। আমাদের রাজ্য থেকে কাছে পিঠে অনেক অফবিট জায়গা আছে, কিন্তু আমি বলবো উড়িষ্যার কোরাপুটের কথা। কোরাপুট পূর্বঘাট পাহাড়ের কোলে অবস্থিত। দক্ষিণ উড়িষ্যার স্বল্প পরিচিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের খনি বলতে পারেন। এই জায়গাটি সম্পর্কে খুব কম লোকেই জানে, কিন্তু জায়গাটিতে গেলে সত্যি অবাক হয়ে যাবেন। এখানে এসে যেদিকে তাকাবেন আপনার ভালো লাগাকে পাবেন। কোরাপুটেই আছে উড়িষ্যার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দেওমালি। আর পাহাড় মানে তো বাঙালি একেবারে ফিদা। জায়গাটি কিন্তু একদমই অফবিট, খুব কম পর্যটকই আসে এখানে, আর আমাদের রাজ্য থেকে আসা পর্যটকদের সংখ্যা খুবই কম। যদি আপনি বেড়াতে বেরিয়ে ভিড়ভাট্টা পছন্দ না করেন, তাহলে এই জায়গাটা একেবারেই আপনার জন্য সাজানো। স্বাভাবিকভাবেই আপনি প্রশ্ন করবেন, কোরাপুট ঘুরতে কত দিন লাগতে পারে? দেখুন, এই ব্যাপারে আমার যা দৃষ্টিভঙ্গি, আপনার পকেট যতদিন পারমিট করবে। তবে হ্যাঁ, কোথাও বেড়াতে গেলে তার একটা ট্যুর প্ল্যান অবশ্যই থাকা উচিত। এখানে দেখার মতো 12টি স্পট আছে। আমি যেহেতু হেরিকেন ট্যুর ভালোবাসি না, তাই আমি বলবো এই ট্যুরটা 4 দিনের করা উচিত। 12টা স্পটকে 3 দিনে ভাগ করে নিতে পারেন, এক এক দিন এক একটি দিক, অর্থাৎ একদিকে যে কোটি স্পট পড়ে। তাহলে হাতে অনেকটা সময় পাবেন প্রতিটা জায়গা ঘুরে দেখার জন্য। আর একদিন হাতে রাখবেন নিজের ইচ্ছে মতো কাটানোর জন্য। ঠিকই ভেবেছেন, এতে খরচ কিছুটা বেশি হবে। আপনার কি মনে হয় কতদিন হলে ভালো হয়? কমেন্ট করে জানান। এবার আপনি নিশ্চয়ই জানতে চাইবেন কোন সময়টা কোরাপুট ঘোরার ভালো সময়। এখানে আপনি বর্ষা এবং শীতকালে আসতে পারেন। শীতকালে এলে আপনি কিন্তু এখানকার ওয়াটারফলসগুলো দেখা থেকে বঞ্চিত হবেন, কারণ শীতকালে এগুলো একদম শুকিয়ে যায়। তবে আমি বলবো বর্ষাকালে আসার জন্য। খুব একটা গরম থাকে না, আবার ওয়াটারফলসগুলো একেবারে ফুলে ফেঁপে থাকে। ঘন্টার পর ঘন্টা সেদিকে তাকিয়ে থাকলেও আপনার মনে হবে আরেকটু দেখি, এবং অনেক ভালো ভালো ভিউ উপভোগ করতে পারবেন, যেগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। এবার আসা যাক, কোরাপুট পৌঁছাবেন কি করে। এক্ষেত্রে আপনার হাতে অপশন কিন্তু খুব কম। এই জায়গায় পৌঁছানোর জন্য হাওড়া থেকে একমাত্র ট্রেন সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে পৌঁছে যান কোরাপুট, সেখান থেকে গাড়িতে দেওমালি। সম্বলেশ্বরী এক্সপ্রেস প্রতিদিন রাত 10টা 20 মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরের দিন রাত 8টা থেকে 9টার মধ্যে কোরাপুট পৌঁছে দেবে। এছাড়াও আপনারা সরাসরি না আসতে চাইলে ভায়া বিশাখাপত্তনম হয়ে এই কোরাপুট চলে আসতে পারবেন। বিশাখাপত্তনম থেকে বাই রোডও আসতে পারবেন, বা ট্রেনেও যেতে পারেন। এই বলেছি কোরাপুটে প্রধান 12টি স্পট আছে, কিন্তু এছাড়াও আরো অনেক স্পট আছে দেখার মতো, কিন্তু সব তো আর দেখা সম্ভব নয়। তাই 12টি স্পটের কথাই বলছি। এখানকার সবথেকে আকর্ষণীয় স্থান হল দেওমালি পাহাড়। এই পাহাড়ের ওপরে এবং নিচে 2টি থাকার জায়গাও আছে। আপনার ইচ্ছে হলে এখানেও থাকতে পারেন। পাহাড় চূড়ায় ওড়িশা বন দপ্তরের দেওমালি ইকো ক্যাম্প বুকিং হয় অনলাইনে। পাহাড়ের নিচে থাকার জন্য রয়েছে প্রাইভেট প্রপার্টি, দেশিয়া রিসোর্ট। এছাড়া কোরাপুটে অনেক থাকার জায়গা রয়েছে। এছাড়াও রয়েছে কোরাপুট জগন্নাথ মন্দির, দমনজুরি ভিউ পয়েন্ট, দমনজুরি হনুমান বাটিকা, দমনজুরি বালাজি মন্দির, সোনাবেড়া লেক, হ্যাল মিউজিয়াম, ট্রাইবাল মিউজিয়াম,
রানী ডুডুমা ফলস, কোলাব ড্যাম এবং মালিগুড়া ব্রিজ। এবার পুরো ট্যুর প্ল্যানটা বলি। কোরাপুট পৌঁছানোর আগেই থাকার জায়গার ব্যবস্থা করে রাখবেন, কারণ মাথায় রাখবেন আপনি ওখানে পৌঁছাবেন রাতের বেলায়, তাই ঘুরে ঘুরে হোটেল খোঁজার সময় পাবেন না। স্টেশন থেকে বেরিয়েই অটো পেয়ে যাবেন। কোরাপুট স্টেশন শহর থেকে একটু বাইরে। অটো রিজার্ভ করে আপনাদের হোটেলে আসতে হবে, আর তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়ুন, কারণ পরের দিন সকাল থেকে আপনাদের কোরাপুট ট্যুর শুরু হচ্ছে। হোটেলে পৌঁছে প্রথম কাজ হল গাড়ি বুকিং করা। গাড়ি এমনভাবেই বুক করবেন যাতে শেষ দিন ড্রাইভার বিকেল 5টার মধ্যে আপনাদের স্টেশনে ড্রপ করে দেয়। আমি আগেই বলেছি, দক্ষিণ উড়িষ্যার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা একটি জেলা এই কোরাপুট। এর পাশাপাশি পার্শ্ববর্তী মালকানগিরি জেলা। এখানে বেশ কয়েকটি সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে। প্রথম দিন আপনাদের একটু সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, কারণ প্রথম দিনেই আপনারা যাবেন দেওমালি পাহাড়, যেখানে অনেকটা সময় থাকতে হবে। দেওমালি জায়গাটি উড়িষ্যার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এরকম মালভূমি বা প্লেটু টাইপের পর্বত আপনি একমাত্র দেখতে পাবেন পশ্চিমঘাটের মহারাষ্ট্র ও কর্ণাটকে। গাড়ি নিয়ে একেবারে দেওমালি টপ পর্যন্ত চলে যেতে পারবেন, যা এক কথায় অসাধারণ অনুভূতি। কোরাপুট থেকে দেওমালির দূরত্ব 61 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। যাওয়ার পথে রাস্তায় দেখে নেবেন সুনাবেডা ব্রিজ থেকে সুনাবেডা লেকের দৃশ্য। কুন্ডলি মোড়ের পর থেকে একদম দেওমালি টপ পর্যন্ত আর কিন্তু কোনো খাওয়ার দোকান পাবেন না, তাই খাওয়ার নেওয়ার থাকলে সেখান থেকেই নিয়ে নিতে হবে। যতই সামনের দিকে এগোবেন ততই প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে যাবে। এখানে এসে ট্রেক করার ইচ্ছে থাকলে আরামদায়ক জুতো পরবেন, আর পানীয় জল এবং স্ন্যাক্স সাথে রাখবেন। অনেকটা এরিয়া জুড়ে বিস্তৃত এই দেওমালির পাশেই আছে অন্ধ্রপ্রদেশ। আপনি চাইলে সারাদিনই এখানে কাটিয়ে যেতে পারেন। আর এখান থেকে দেওমালি পর্বতশৃঙ্গ পর্যন্ত যেতে আপনাকে প্রায় 2 কিলোমিটার মতো ট্রেক করে উঠতে হবে। ওপরে ওঠার পর আরও সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানেই কিন্তু আপনার প্রথম দিনের ঘোরা শেষ। এরপর ওখান থেকে সোজা হোটেল। যেহেতু ট্রেক করবেন, তাই ফেরার সময় রানী ডুডুমা ফলস না যাওয়াই ভালো, কারণ সন্ধে হয়ে যাবে। তাই এটা পরের দিন সকালে দেখাই ভালো। সুতরাং দ্বিতীয় দিন প্রথমেই আপনি যাবেন রানী ডুডুমা ফলসে। এখানে যাওয়ার পথে দেখে নেবেন প্রাচীন দিগম্বর জৈন মন্দির। রানী ডুডুমা ওয়াটারফলস দেখে আপনাদের বেরিয়ে পড়তে হবে দমনজোডির দিকে। দমনজোডি এমনিতে একটি শিল্পনগরী। এখানে ন্যালকোর কারখানা আছে, তার সাথে সাথে এটি একটি পরিকল্পিত শহর। এখানে বেশ কিছু দেখার জায়গা আছে। প্রথমেই দেখে নেবেন হনুমান বাটিকা। এখানকার প্রধান আকর্ষণ 80 ফিট উঁচু হনুমানের মূর্তি। এরপর দেখে নেবেন সাই বাবার মন্দির। মন্দিরটি বাইরে ও ভিতর থেকে দেখে মনে হবে স্বর্ণখচিত। এছাড়াও আরও একটি জায়গা আছে এখানে দেখার মতো, সেটা হলো লাল ছাইয়ের লেক বা বড় পুকুর। যদি হাতে সময় থাকে তাহলে এটা ড্রাইভারের সাথে কথা বলে দেখে নিতে পারেন। এরপর সোজা ফিরে চলে আসুন আপনাদের কোরাপুটের হোটেলে, এবং এর সাথে সাথেই আপনাদের কোরাপুটের দ্বিতীয় দিনের ট্যুরের ইতি ঘটবে। দ্বিতীয় দিনে আপনারা আরও দেখে নেবেন 3 থেকে 4টি জায়গা। প্রথমেই সকাল সকাল দেখে নেবেন কোরাপুট শহরেই অবস্থিত জগন্নাথ মন্দির বা সবার শ্রীক্ষেত্র। এটা দেখে নিয়ে ব্রেকফাস্ট করে গাড়ি করে বেরিয়ে পড়ুন। আজকের গন্তব্যস্থল 80 কিলোমিটার দূরে অবস্থিত ডুডুমা ওয়াটারফলস। ডুডুমা ওয়াটারফলসের নাম আপনারা প্রায় অনেকে শুনেছেন। শোনা যায় স্বামী বিবেকানন্দ নাকি এখানে একবার এসেছিলেন। একেবারে অন্ধ্রপ্রদেশ বর্ডারে অবস্থিত এই ফলস। এখানে 2টি ফলস আছে যেটা আপনারা ভিউ পয়েন্টে গিয়ে দেখতে পাবেন। এই ডুডুমা ওয়াটারফলস যাওয়ার পথে আপনারা আরও 2টো জায়গা দেখে নেবেন। প্রথমেই দেখবেন কোরাপুট থেকে কিছুটা দূরেই জেপুরের কাছে অবস্থিত কোলাব ড্যাম, যা কোলাব নদীর ওপরে তৈরি করা হয়েছিল। কোলাব নদী হল গোদাবরী নদীর একটি উপনদী। খুব
খুবই সুন্দর এই ড্যামটি। এখানে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়ুন ডুডুমা ওয়াটারফলস এর উদ্দেশ্য। ডুডুমা যাওয়ার পথেই রাস্তায় পেয়ে যাবেন আরও একটি ড্যাম, মাছকুন্ড ড্যাম। এটি দুটি রাজ্যের বর্ডারে মাছকুন্ড নদীর ওপরে তৈরি করা হয়েছে। এটাও গোদাবরী নদীর একটি উপনদী। মাছকুন্ড থেকে ডুডুমা খুব একটা দূরে না, তাই এখানে থেকে সোজা চলে আসুন ডুডুমা ওয়াটারফলসে। প্রায় 575 ফিট উচ্চতায় এই ডুডুমা ওয়াটারফলস মাছকুন্ড নদীর ওপরে অবস্থিত। বর্ষাতে এখানে আসলে এর আসল রূপ দেখতে পাবেন। এখানে চাইলে অনেকটা সময় কাটাতে পারেন, তারপর সোজা ফিরে চলে আসুন কোরাপুটে। ফিরে এসে দুটি কাজ করতে পারেন। এক, হোটেলে ফিরে যেতে পারেন, কারণ ফেরার ট্রেন খুব ভোরে, তাই থাকতেই হবে। দ্বিতীয় যেটা করতে পারেন, ওই দিনই রাতে কোরাপুট থেকে ট্রেন ধরে ভাইজ্যাগ চলে যেতে পারেন। অথবা আমি যেটা আগে বলেছিলাম সেটাও করতে পারেন। সারাটা দিন লোকাল মানুষের সাথে সময় কাটিয়ে আরও বিশদে ওখানকার সম্বন্ধে জানতে পারেন। আর হ্যাঁ, যে জায়গাগুলোর নাম আমি উল্লেখ করলাম সেগুলো ড্রাইভারের সাথে কথা বলে ফাইনাল করে নেবেন, না হলে কিন্তু ওনারা অনেক কিছু বাদ দিয়ে দেয়। এবার আসা যাক কোথায় থাকবেন। আমি আগেই দেওমালি হিলের ওপরে ও নিচে থাকার দুটি জায়গার কথা বলেছি। এছাড়া কোরাপুটে থাকার অনেক হোটেল আছে, যেমন হোটেল ভাগীরথী, রাজ রেসিডেন্সি, হোটেল শান্তি নিবাস ইত্যাদি। আমরা ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। এখন আমি এখানে থাকা, খাওয়া এবং ঘোরার আনুমানিক খরচের কথা বলবো। যদিও খরচের বিষয়টা সম্পূর্ণ নিজের ওপরে নির্ভর করে, কারণ আপনি কিরকম হোটেলে থাকবেন, কিরকম খাওয়া দাওয়া করবেন তার ওপরে নির্ভর করে। তবু একটা ধারণা আপনাদের দিয়ে রাখি। প্রথমেই বলি হোটেল খরচা 1000 থেকে 1200 টাকা, গাড়ি ভাড়া 3500 দিন প্রতি, খাওয়া খরচা মাথাপিছু 500 টাকা প্রতিদিন। এছাড়াও আরও কিছু এক্সট্রা খরচা আছে বা থাকতে পারে।